রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো জানো তো বন্ধুরা, আজকেও একদম ভোর ভোর উঠেছি। আজকে একটা বিশেষ দিন বলতে পারো। তো আজকে হলো গীতা জয়ন্তী আর আজকে মোক্ষদা একাদশী, সেই জন্য আজকে একদম ব্রহ্ম মুহূর্ত থেকে উঠেছি। তো এখন বাজে প্রায় 4:30 মতো। তো 4:30 থেকে উঠেছি। উঠে এই যে মুখটা ধুয়ে এসে ঝাঁট দিতে শুরু করেছি। তো সোমবার এই 4:30 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। এমনিতেও বন্ধুরা আমি এত সকাল সকাল উঠতে পারি না। ওঠার চেষ্টা করি, তবে উঠতে পারি না। আজকে যদি তাড়াতাড়ি উঠি, কালকে আবার ঠিক দেরি হয়ে যায়। তো এই জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু এত তাড়াতাড়ি আমি কখনোই উঠতে পারি না। কেন জানি না, আমার এত ঘুমের ভাগটা বেশি, সেই জন্য না কোনো মতেই আমি ভোর ভোর খুব তাড়াতাড়ি উঠতে পারি না। কিন্তু এই একাদশীগুলোর দিন, একাদশী আমি এই সবে সবে শুরু করেছি, সেই জন্য। আর একাদশীতে শুনেছি ব্রহ্ম মুহূর্তেই উঠতে হয়। উঠে স্নান সেরে ভগবানের পুজো বা আরতি যাই বলো, সব কিছু সেরে নিতে হয়। তো সেই জন্য আজকে একটু চেষ্টা করলাম, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, সেই জন্য আর কি বহু কষ্টে উঠেছি আজকে বলতে পারো। তো উঠেই যে ঝাড়পাট দিয়ে আর ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে শুরু করে দিলাম। আর ছেলেটাকে ওদিকে ডেকেছি, ওর যেহেতু পরীক্ষা শুরু আজ থেকে। তো আজকে তো 1 তারিখ, আজকে থেকে ওর পরীক্ষা শুরু। আজকে ইংরাজি পরীক্ষা আছে, সেই জন্য ওই ছেলেটাকে ডাকছি। ও তো উঠছেই না। আবার আবার উঠে আবার শুয়ে পড়েছে। তাই জন্য ওকে ভীষণভাবে বকছি আমি। আমার ভীষণ রাগ হয়ে গেছে জানো তো। আমি ডেকেছি, তো এরা এখন ছোট, তো এরা এখন বোঝে না যে মা বাবা হয়তো ওদের খারাপ চায়। আমরা হয়তো একসময় এরকমই ছিলাম। তো সেই জন্য আর কি বলছি। তো ওকে তো অনেকবার ডাকার পরে আমি আর বিরক্ত হয়ে আমি বলে দিয়েছিলাম যে আমি আর ডাকবো না, তুই উঠিস আর না উঠিস আমি আর বলবোই না, আর তোর সঙ্গে কথাই বলবো না। তো বলে আমি আমার কাজ করছি। তো তারপর দেখলাম কি উঠে এসছে, উঠে এসে এই যে ব্রাশ করে চলে গেল। আর আমি এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো সারা বছর তো ওরা পড়াশোনায় একটু ঢিলেমি দেয়। তো সামনে যেহেতু বছরের পরীক্ষা, আর আজকে থেকেই শুরু হয়ে গেছে। এতদিন বলে বলে তো যায় একটু বসতো পড়তে। তো একটু সকাল সকাল পড়তে বসলে কী বলো তো, একটু পড়াশোনা করে মনে থাকে। আর যেহেতু আমরা ভাড়ার ঘরে থাকি, সেই জন্য পাশে একটু দেরি হলে পাশে গান চালিয়ে দেয়, এ করে। তো একটু অসুবিধা হয়ে যায় একটু দেরি করে। আর যেহেতু বাজারের উপরে, সেই জন্য একটু আওয়াজটা বেশি আছে। তো এখন যেহেতু আমি উঠেছি, সেই জন্য তো ওদেরকে ডেকে দিচ্ছি পড়ার জন্য। তো তাতেই উঠছে না। তো যাই হোক, অনেক বকাবকি পরে উঠে এই যে ব্রাশ করে পড়তে বসেছে। আর এখন 5টা বাজে। 5:30 নয়, 5টা বাজে। তো মেয়েটাও দেখলাম উঠে গেছে। যেহেতু আমরা উঠে গেছি, তাই ও উঠে গেছে। ও উঠে ব্রাশ করে নিয়েছে, আর আমি যে স্নান সারা হয়ে গেছে আমার। তো স্নান যেহেতু সেরে নিয়েছি, আর ওদেরকে এখন একটু হরলিক্স বানিয়ে দেবো। যেহেতু ওরা ভোর ভোর উঠেছে, স্নান সেরে এসে আমি আগে মাথায় চিরুনি করে নিচ্ছি। চিরুনি করে সিঁদুরটা পরে নিলাম, কারণ এই সিঁদুর পরে নিলে আর পরে কোনো সমস্যা হবে না, নাহলে পরে আবার মনেই থাকে না। তো যাই হোক, এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ওদেরকে এখন হরলিক্স করে দিচ্ছি। আর আজকে জানো তো, দুধটা শেষ হয়ে গেছে। ওই দুধ তো ওদের করে আর দেয় না। আর গুঁড়ো দুধ দিয়ে, পাউডার দুধ দিয়ে গুলিয়ে দিতাম হরলিক্সটা। তো পাউডার দুধটাও শেষ হয়ে গেছে, তাই জন্য এমনি গরম জল করে হরলিক্সটা গুলিয়ে দিচ্ছি। তো ছেলেকে বলছিলাম ও খাবে নাকি, তো ও বলছে খাবে, তাই জন্য ভাই বোনের দুজনকে হরলিক্সটা করে দিচ্ছি। আর না হলে আমি হয়তো আমার কাজে পুজো দিতে বসে যাব, তখনই ওরা চিৎকার করবে খিদা পেয়েছে খিদা পেয়েছে, আর পড়বেই না। তো সেই জন্য আগে ওদের সন্তুষ্ট করে তারপরে আমি ভগবানকে সন্তুষ্ট করব। ওদের সন্তুষ্ট করা মানে ভগবানকে সন্তুষ্ট করা, তাই না বলো? বাচ্চা হলো একরূপে ভগবান। তো ওদেরকে যেমন আমরা বোকা দিই, তেমন ওদের যত্নও রাখি, কিন্তু ওরা তো বোঝে না। ওরা যখন বুঝতে পারবে, তখন হয়তো আমাদের কথাগুলো মর্ম জানবে। তো যাই হোক, এদিকে পুজো টুজোও সেরে নিয়েছিলাম। তারপরে অফ ক্যামেরায় তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, যেহেতু আজকে একাদশী, সবটা শেয়ার করা যায় না। তো সেই জন্য আর কি শেয়ার করিনি। আর এখন ফিরে এলাম অনেকটা পরে,
9:30টার দিকে দেখো। এদিকে রান্না বসিয়েছিলাম, মেয়েটা খেয়ে দিয়ে তো স্কুলে যাবে আর ছেলেটাও পরীক্ষা দিতে যাবে, সেই জন্য ছেলের আজকে 11টায় পরীক্ষা আছে। তো তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে আর এদিকে তরকারি বসিয়েছিলাম আর গ্যাস শেষ হয়ে গেছে বসিয়েছি। তো সেটাই তোমাদেরকে বলছিলাম, ছেলে টিউশন গেছিলো, আবার টিউশন থেকে এসছে আর এদিকে দেখি না গ্যাস শেষ। তো ওপরে গিয়ে স্নান করে আসলো, তো ঠান্ডা জলে আজকে স্নান করেছে, করে তারপরে ওই গ্যাসটা ভরতে নিয়ে গেছে, ওই নিচে একজন থাকে তো তাকে বলাতে সেই ছেলেটাও গেল। তো সে বেশ কথা শুনে যখনই গ্যাস শেষ হয়ে যায় ওই দুজনে মিলে গ্যাসটা ভরে নিয়ে আসে। আবার একদিক থেকে এই সুবিধা হয়, আমার ছেলে আছে আর ওই ছেলেটাকে বললে দুজনে গিয়ে গ্যাসটা ভরে নিয়ে এসে দেয়। আর একদিকে অসুবিধা হয়ে গিয়ে হঠাৎ মাত্র শেষ হয়ে গেলে আমার খুবই অসুবিধায় পড়ে যাই আমি। তো ডবল সিলিন্ডার না হলে এরকমই হয় আমাদের। তো কি আর করা যাবে, কিছু করার নেই, একটু ম্যানেজ করে নিতে হয়, সব দিক তো ম্যানেজ করে চলতে হয় আমাদেরকে, তাই না? তো যাই হোক, ওরা গ্যাস ভরতে চলে গেছে, সেই জন্য ভাবলাম কি এই বিছানাটা তো মেয়ে, আগে তো ছেলে বসেছিল, দুজনে বসে বসে এই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে পড়তে বসেছিল, সেই জন্য বিছানাটা গোছানো হয়নি। তো ভাবলাম কি ওরা যখন গেছে আমি এইদিকে আমার কাজগুলো এগিয়ে রাখি, নাহলে ওই বসেই থাকা হয়ে যাবে, সেই জন্য আর কি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে মেয়ে বলছে আমি স্নান করব, ও একটু ঘোরাফেরা করছে এদিক ওদিক। আর ছেলে যে স্নান করে এসে চিরুনি দিচ্ছে মাথায়, তো আয়না চিরুনি এখানেই ফেলে রেখে দিয়েছে। কি বলবো, এদেরকে মানে সারাদিন বকতে বকতে এদের পেছনে পুরো দিনটাই শেষ হয়ে যায়। যাই হোক, এদিকে আবার বেড কভার একটা পেতে নিলাম, কারণ ওরা পড়তে বসে তো সেই জন্য। আর ওই ওই ছোট্ট যে কম্বলগুলো ওইগুলোর মধ্যে কিছু যদি একটা পড়ে তো এত মানে আটকে রয়ে যায়, মানে হাত দিয়ে তুলে ফেলতে হয়। ওটা একটু মানে খসখসে টাইপের হয় আর কি, শীতকালের জন্য ভালো, গরমকালের জন্য তো খুবই গরম লাগে। তো এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলোও ভাঁজ করে রেখে দিলাম, ওগুলো কালকের কয়েকটা জামা কাপড় সেগুলোই রেখে দিলাম। আর এখন ছেলেও চলে এসছে, ওই ডাকছে, আমি এখন যাব নিচে গিয়ে গ্যাসটা তুলে আনবো। তো গ্যাসটা যেহেতু ভরে নিয়ে চলে এসছে তাই রান্নাটা আবার বসিয়ে দিয়েছি, ভাজতে ভাজতে তো চলে গেছিলাম, সেই জন্য আবার মেয়ের জন্য জল গরম করব, মেয়েটাকে স্নান করাবো। আর এদিকে ভাত তো হয়ে গেছে, তরকারিটা এখন রান্না করছি। তবে রান্নাটা করেছিলাম, আমার ছেলে খায়নি, চলে গেছে, মানে 2 গ্লাস খেয়েছে তারপরে চলে গেছে। ওর কি দেরি হয়ে যাচ্ছে, ও আগে খেয়েছিল সেই জন্য আর খায়নি, বলে আমি এসে ভাত খাবো। তো সেই জন্য আর কি ও চলে গেল, মেয়েটাকে খাইয়ে আবার আমি দিয়ে আসলাম, ওকে দিয়ে আসলাম। আর বাজার করতে গিয়েছিলাম, ওই ফল টল আনা ছিল না, সেই জন্য ফল, আমি যেহেতু আজকে ভাত খাবো না তো ফল টল আনা ছিল না, সেগুলো আনতে গিয়েছিলাম। আর এসে এখন এই যে সকালের যে জামা কাপড়গুলো সেগুলো এখন ধুয়ে ওপরে মেলতে এসেছি। আর জানো তো বন্ধুরা, আজকে একদমই রোদ বেরায়নি, তো একদম মেঘলা মেঘলা বলতে পারো। তো একদম মেঘলা আর বেশ বাতাস দিচ্ছে আর ঠান্ডাও লাগছে বেশ ভালোই। তো তাই জন্য না ওড়নাটা একটু গায়ে দিয়ে নিয়ে এসেছি, টোলটা গায়ে দিয়ে নিয়েছি। আর মেঘটা যেন মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, তবে আমাদের এদিকে বৃষ্টি হয়নি, তবে তো চেন্নাইয়ের দিকে বৃষ্টি হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই তো চেন্নাই থাকে, তো সেখানে এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় জল জমা হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, যেদিকে যেমন বর্ষার দিন হয় ওদিকে নাকি এখন বর্ষার দিন, তাই জন্য ওদিকে বৃষ্টি হচ্ছে এখন। আর এদিকে এখন বেশ ঠান্ডা ঠান্ডা, ওইদিকে বর্ষা হচ্ছে, এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন। তো যাই হোক, এদিকে এখন দেখো ফিরে এলাম অনেকটা সময় পরে। তো আমি ওপর থেকে এসে আমি আবার একটু গীতা বই পড়ছিলাম, তারপরে বসেছিলাম। আর এদিকে ছেলে আবার পরীক্ষা দিয়ে চলে এসছে, এই যে মা ছেলে দুজনে খেতে বসেছি। আমি ফল খাওয়া শুরু করে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি অর্ধেকগুলো, তারপরে ভুলে গেছিলাম যে ভিডিও করব বলে। তো এখন আমি ভিডিও করছি, দেখো আমার ছেলেরও অর্ধেকটা ভাত খাওয়া হয়ে গেছে। তো ওই ফুলকপির ঝোল দিয়েও ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি ফল, শসা, আপেল, কলা এসব। আর সন্ধেবেলা এখন এলাম, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, তারপরে এদিকে ছেলে একটু গীতা পাঠ করছে, মানে ভাগবত গীতা যেটাকে বলা হয়। তো ভাগবত গীতা তো একটু সংস্কৃত ভাষা, তো সেই জন্য একটু সবারই প্রথমে একটু কেমন একটা মানে উচ্চারণটা করতে সেগুলো সরল হয় না, তো আমার ছেলে এই জন্য এখন পাঠ করছে, আমি একটু করবো, ও একটু করছে, এরকম করে মা ছেলে দুজনে একটু পড়ার চেষ্টা করি প্রতিদিন। তো যাই হোক বন্ধুরা, তোমরা শোনো আর
আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো, আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আমিও চেষ্টা করি সবার পাশে থাকতে। তো সব দিন তো আর সবার ভিডিও দেখা হয় না। তারপরে এখন ছেলেমেয়েদের পরীক্ষা চলে এসছে, সেই জন্য ওদের পিছনে একটু টাইম দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করি সবার ভিডিও দেখে আসার। তো ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: যুদ্ধ যুদ্ধ গুরু গুরু হওয়ার মুহূর্তে যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যালাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের